আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন আমরা ক্লাস 4 এর ইউনিট 38 নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। ইউনিট 38 অধ্যায় 38 লেসন্স 1 to 3 পার্ট 1 থেকে 3। দেখো বন্ধুরা, এই অধ্যায়ের নাম হলো এ হলিডে লেটার, অর্থাৎ একটা ছুটির দিনের চিঠি। হলিডে অর্থ হলো ছুটির দিন আর লেটার অর্থ হলো চিঠি। এ রিড অর্থ পড়ো। দেখো বন্ধুরা, আমরা এখানে একটা চিঠি দেখতে পাচ্ছি। চিঠিতে প্রথমে একটা ডেট দেয়া আছে, অর্থাৎ তারিখ দেয়া আছে। তারপরে দেয়া আছে গ্রিটিংস অর্থাৎ অভিবাদন। তারপরে এইখান থেকে এতটুকু পর্যন্ত দেয়া আছে বডি। তারপরে এইখান দেয়া আছে ক্লোজিং। ওকে, তো ডেটে দেয়া আছে 1 নভেম্বর 2025, অর্থাৎ নভেম্বর মাসের 1 তারিখ 2025 সালের। ডিয়ার জেনি, প্রিয় জেনি, থ্যাঙ্কস ফর ইয়োর লেটার, তোমার চিঠির জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস অর্থ হলো ধন্যবাদ, ইয়োর অর্থ তোমার, লেটার অর্থ চিঠি। আই এম হ্যাপি ইউ এনজয়েড ইয়োর হলিডে ইন অক্সফোর্ড লাস্ট উইক, অর্থাৎ গত সপ্তাহে তুমি তোমার ছুটির দিন অক্সফোর্ডে উপভোগ করেছিলে, এই জন্য আমি অনেক খুশি। দেখো বন্ধুরা, হ্যাপি অর্থ খুশি, ইউ অর্থ তুমি, এনজয়েড মানে হলো উপভোগ করেছিলে, হলিডে অর্থ ছুটির দিন, অক্সফোর্ড হলো একটা জায়গার নাম, আর উইক অর্থ সপ্তাহ। আই এম গোয়িং অন হলিডে নেক্সট উইক, আমি পরের সপ্তাহে ছুটিতে যাচ্ছি। গোয়িং মানে যাচ্ছি বন্ধুরা, আর হলিডে অর্থ ছুটির দিন, আর নেক্সট উইক মানে পরের সপ্তাহে। মাই এক্সামস উইল এন্ড অন দ্য 6th নভেম্বর, মানে আমার পরীক্ষা শেষ হবে 6 নভেম্বর। দেখো বন্ধুরা, এক্সামস মানে পরীক্ষাগুলো, আর এন্ড অর্থ শেষ। দেন তারপর অন দ্য 7th অর্থাৎ 7 তারিখে উই উইল, দেখো বন্ধুরা, উই, তারপরে ডাবল এল দেয়া আছে, এটা মানে বোঝায় উইল। গো টু ঢাকা অ্যান্ড স্টে মাই আঙ্কেলস ফ্যামিলি, মানে 7 নভেম্বর 7 তারিখ আমরা ঢাকায় যাব এবং আমাদের আঙ্কেলের পরিবারের সাথে থাকব। দেখো বন্ধুরা, স্টে অর্থ থাকা, উইথ মানে সাথে, আঙ্কেলস ফ্যামিলি অর্থ আঙ্কেলের বা চাচার পরিবার। দেন তারপর অন 8 অর্থাৎ 8 তারিখে উই উইল ট্রাভেল টু কক্সবাজার, অর্থাৎ 8 তারিখে আমরা কক্সবাজার বেড়াতে যাব। উই উইল অলসো ভিজিট ইনানি বিচ, হিমছড়ি অ্যান্ড মহেশখালী, অর্থাৎ আমরা আমরা আরও ইনানি বিচ, হিমছড়ি এবং মহেশখালীতেও ভ্রমণ করব। কক্সবাজার হ্যাজ দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ কক্সবাজারে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত আছে। দেখো বন্ধুরা, হ্যাজ অর্থ হলো আছে, লংগেস্ট অর্থাৎ দীর্ঘতম, বিচ অর্থ হলো সমুদ্র সৈকত, আর ওয়ার্ল্ড অর্থ হলো পৃথিবী, অর্থাৎ কক্সবাজারে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত আছে। ইটস মোর দেন 120 কিলোমিটার লং, মানে এইটা অন্তত পক্ষে 120 কিলোমিটার লম্বা। আই এম ভেরি এক্সাইটেড অর্থ আমি খুব উত্তেজনা বোধ করছি। রাইট সুন, জলদি লিখো। লাভ মলয়। দেখো বন্ধুরা, তারপরে বলছে রিড দ্য লেটার এগেইন, অর্থাৎ চিঠিটি আবার পড়ো। এই চিঠি তোমাদেরকে আবার পড়ার জন্য বলছে।
আনসার দ্য কোয়েশ্চনস, অর্থাৎ প্রশ্নগুলির উত্তর দাও। অর্থাৎ বন্ধুরা আমাদেরকে এই 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো বন্ধুরা, এই 5টা প্রশ্নের উত্তরও কিন্তু আমাদের শিটে দেয়া আছে। এই যে ইউনিট 38 পেজ 76 এ গেলে এই 5টা প্রশ্নের উত্তর পেয়ে যাবা। তো দেখো বন্ধুরা, প্রথম প্রশ্নে বলছে, আর হ্যাঁ বলে দেই, এই প্রশ্ন এই যে শিট আছে এইটা কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবা। ডেসক্রিপশন বক্সে এই শিটটার লিংক দিয়ে দেব। প্রথম প্রশ্ন হলো হু রোট দ্য লেটার, অর্থাৎ কে কে চিঠিটি লিখেছিল। তো আমরা এর উত্তর লিখব মলয় রোট দ্য লেটার, অর্থাৎ চিঠিটি মলয় লিখেছিল। দ্বিতীয় প্রশ্নটি হলো হু ইজ দ্য লেটার টু, অর্থাৎ কাকে চিঠিটি লেখা হয়েছে। দ্বিতীয়টির উত্তর লিখব আমরা দ্য লেটার ইজ টু জেনি, অর্থাৎ লেটারটি জেনিকে লেখা হয়েছে। তৃতীয় প্রশ্নটি হলো হোয়ার ডিড জেনি গো অন হলিডে, অর্থাৎ জেনি ছুটির দিনে কোথায় গিয়েছিল। দেখো বন্ধুরা, হোয়ার অর্থ কোথায় আর ডিড অর্থ গিয়েছিল। ডিড মানে এটা পাস্ট টেন্স বোঝায়, গো মানে যাওয়া, আর এখানে ডিড দিয়ে বুঝেছে গিয়েছিল। ওকে, তো আমরা এখানে উত্তরে লিখব জেনি ওয়েন্ট অন হলিডে ইন অক্সফোর্ড, অর্থাৎ জেনি যে ছুটির দিনে অক্সফোর্ডে গিয়েছিল। দেখো বন্ধুরা, এখানে একটা মিস্টেক আছে, এটা জেনি হবে, এটা তোমরা জেনি, এখানে জনি লিখে দিয়েছে, তোমরা জেনি লিখবা। দেখো বন্ধুরা, ওয়েন্ট মানে গিয়েছিল, আর হলিডে অর্থ ছুটির দিন। তারপরে আছে 4 হোয়ার ইজ মলয় গোয়িং অন হলিডে, অর্থাৎ ছুটির দিনে মলয় কোথায় যাবে, অর্থাৎ যাচ্ছে। তো আমরা এইখানে লিখব মলয় ইজ গোয়িং অন হলিডে টু ঢাকা, অর্থাৎ ছুটির দিনে মলয় ঢাকা যাচ্ছে। পঞ্চম প্রশ্নটি হলো হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট দ্য বিচ এট কক্সবাজার, অর্থাৎ কক্সবাজার সমুদ্র সৈকতে সম্পর্কে বিশেষ জিনিস কি। তো আমরা এর উত্তরে লিখব দ্য বিচ ইজ দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই সমুদ্র সৈকতটি পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। ইট ইজ মোর দেন 120 কিলোমিটার লং, অর্থাৎ এইটা অন্তত পক্ষে 120 কিলোমিটার লম্বা। সেকশন সি পেয়ার ওয়ার্ক, অর্থাৎ যৌথ কাজ। পেয়ার অর্থ জোড়ায়, আর কাজ ওয়ার্ক অর্থ হলো কাজ। ফাইন্ড দ্য গ্রিটিং ডেট বডি অ্যান্ড ক্লোজিং ইন দ্য লেটার ইন অ্যাক্টিভিটি এ, অর্থাৎ কার্যকলাপ এ এর চিঠি থেকে শুভেচ্ছা, তারিখ, বডি এবং ক্লোজিং মানে শেষটা বের করো। আমরা আগেই দেখেছি বন্ধুরা, এটা হলো ডেট, এইটা হলো গ্রিটিংস, এইখান থেকে এইটুকু হলো বডি, আর এইটা হলো ক্লোজিং। তারপরে বলছে এ হলিডে লেটার, একটা ছুটির দিনের চিঠি। লেসন্স 4 to 6, অর্থাৎ পার্ট 4 থেকে 6। সেকশন এ ইমাজিন ইউ আর গোয়িং অন হলিডে, অর্থাৎ মনে করো তুমি ছুটিতে যাচ্ছ। আনসার দ্য কোয়েশ্চনস অ্যাবাউট ইয়োর হলিডে, অর্থাৎ তোমার ছুটি সম্পর্কে প্রশ্নগুলির উত্তর দাও। অর্থাৎ বন্ধুরা, মনে করতে বলছে যে তুমি ছুটিতে যাচ্ছ, এখন তোমার ছুটিটা কেমন হবে এই সম্পর্কে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিবা। তা দেখো বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু আমাদের এইখানে অলরেডি ভাইয়া লিখে দিয়েছি। তো প্রথমটা দেয়া আছে হোয়ার উইল ইউ গো, মানে তুমি কোথায় যাবে। তো আমরা এখানে লিখছি আই উইল গো টু মৌলভীবাজার, অর্থাৎ আমি মৌলভীবাজার যাব।
দ্বিতীয় প্রশ্নটি হলো হোয়েন উইল ইউ গো দেয়ার, অর্থাৎ কখন তুমি সেখানে যাবে। তো আমরা এর উত্তরে লিখব দ্য নেক্সট উইক আই উইল গো দেয়ার, পরের সপ্তাহে আমি সেখানে যাব। তৃতীয় প্রশ্নটা হলো হাউ উইল ইউ গো দেয়ার, তুমি কিভাবে সেখানে যাবে। তো আমরা এর উত্তরে লিখব আই উইল গো দেয়ার বাই বাস, আমি বাসে করে সেখানে যাব। চতুর্থ প্রশ্নটি হলো হু উইল ইউ গো উইথ, অর্থাৎ তুমি কার সাথে যাবে। তো আমরা এর উত্তরে লিখব আই উইল গো উইথ মাই এল্ডার ব্রাদার, আমি আমার বড় ভাইয়ের সাথে সেখানে যাব। পঞ্চম প্রশ্নটি হলো হাউ লং উইল ইউ স্টে দেয়ার, অর্থাৎ তুমি কতক্ষণ সেখানে থাকবে। তো আমরা এর উত্তরে লিখব আই উইল স্টে দেয়ার ফর 2 days, আমরা সেখানে 2 দিনের জন্য থাকব, অর্থাৎ 2 দিন সেখানে থাকব। 6 হোয়াট উইল ইউ সি দেয়ার, অর্থাৎ তুমি সেখানে কি দেখবে। তো আমরা এখানে লিখব আই উইল সি দেয়ার টি গার্ডেন অ্যান্ড জু, আমরা সেখানে চায়ের বাগান এবং চিড়িয়াখানা দেখব। তারপরে প্রশ্নটি হলো হোয়াই ইজ দ্য প্লেস স্পেশাল, অর্থাৎ এই জায়গাটি কেন, ওই জায়গাটি কেন বিশেষ। তো আমরা এর উত্তরে লিখব দিস প্লেস ইজ স্পেশাল, এই জায়গাটি বিশেষ বিকজ, কারণ মৌলভীবাজার ডিস্ট্রিক্ট হ্যাজ 92 টি গার্ডেন্স, অর্থাৎ মৌলভীবাজার জেলাতে 92টি কি চায়ের বাগান আছে। সেকশন বি, রাইট এ লেটার টু এ ফ্রেন্ড অ্যাবাউট দ্য হলিডে ইউ প্ল্যান্ড ইন অ্যাক্টিভিটি এ, অর্থাৎ কার্যকলাপ এতে তোমার বন্ধুকে একটা চিঠি লিখো তোমার এই যে অ্যাবাউট দ্য হলিডে, অর্থাৎ তোমার ছুটি সম্পর্কে, ইউ প্ল্যান, অর্থাৎ যা তুমি পরিকল্পনা করেছিলে। ইনক্লুড দ্য ডেট, গ্রিটিং, বডি অ্যান্ড ক্লোজিং, অর্থাৎ কি করতে হবে, তারিখ, শুভেচ্ছা, বডি এবং বডি মানে বোঝাইছে এর মূল দেহটাই এইটা, এবং ক্লোজিং মানে শেষটা যোগ করো, অর্থাৎ আমাদেরকে ডেট দিতে হবে, গ্রিটিং দিতে হবে, তারপরে বডি দিতে হবে, তারপরে ক্লোজিংটাও দিতে হবে। রাইট দ্য লেটার ইন ইয়োর এক্সারসাইজ বুক, অর্থাৎ চিঠিটি তোমার খাতায় লিখো। সেকশন সি, পেয়ার ওয়ার্ক, অর্থাৎ যৌথ কাজ। রিড ইয়োর পার্টনার্স লেটার, তোমার সহপাঠীর চিঠিটি পড়ো। চেক ফর দ্য ফলোয়িং থিংস, অর্থাৎ অনুশীলনকৃত কি করো জিনিসগুলোই যাচাই করো, অর্থাৎ যেমন ধর কি যাচাই করতে হবে, তোমার বন্ধুর একটা চিঠি দেখবা, দেখবা যে ক্যাপিটাল লেটার মানে অর্থাৎ বড় হাতের অক্ষর আছে কিনা, এই যে প্রত্যেকটা বাক্যর শুরুতে বড় হাতের অক্ষর আছে কিনা এটা যাচাই করবা। ফুল স্টপ অর্থাৎ প্রত্যেকটা বাক্য শেষ হওয়ার পরে এরকম ফুল স্টপ আছে কিনা, প্রত্যেকটা বাক্য শেষ হওয়ার পরে এরকম ফুল স্টপ আছে কিনা এটা যাচাই করবা। তারপরে 3 কমাস, অর্থাৎ তোমার বন্ধুর চিঠিতে কমা আছে কিনা, যেমন ধরো এই যে কমা আছে, এই যে এখানে ক্ষমা আছে এরকম যাচাই করবা যে তোমার বন্ধুর চিঠিতেও কমা আছে কিনা। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, আর তোমাদের কীরকম ভিডিও দরকার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।